ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন ঠিক হয়েছে 12ই ফেব্রুয়ারি। সারা দেশে বইছে সেই ভোটের হাওয়া। এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন 254, কুমিল্লা 6। স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন কুমিল্লা 6 আসনের জামাতে ইসলামের পক্ষ থেকে যিনি মনোনীত হয়েছেন বা মনোনয়ন পেয়েছেন, তার সঙ্গে কথা বলবো আগামী নির্বাচনে তিনি কি ভাবছেন সেসব বিষয়। স্বাগত আপনাকে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আপনার কাছে একটু জানতে চাই, ইসলামিক যে দলগুলো রয়েছে, আপনারা রয়েছেন, আরও অন্যান্য দল অংশগ্রহণ করবে, কতটা চ্যালেঞ্জ হতে পারে? বিএনপি রয়েছে, কতটা ভোটের মাঠটা আসলে কতটা সরগরম থাকতে পারে? ধন্যবাদ ডিবিসি ইলেকশন এক্সপ্রেসকে, কুমিল্লা 6 আসনের পক্ষ থেকে, কুমিল্লার সকল জনগণের পক্ষ থেকে ধন্যবাদ। নির্বাচনে অনেক প্রার্থী হবে, প্রার্থী হওয়াটাই স্বাভাবিক। আমাদের এখানে যারা প্রার্থী আছেন, বিশেষ আমরা জামাত ইসলামী সহ আমরা সমমানা 10 দল, আমরা এক বক্সে ভোট দেব। এটা আল্লাহ চাইতো অনেকটাই চূড়ান্ত ফাইনাল, এবং তারা এই এক বক্সে ভোট দেওয়ার ব্যাপারে জনগণ খুব প্রত্যাশী এবং উদ্গ্রীব এবং আনন্দ উৎসবের সাথে তারা ভোট দেওয়ার মানুষেরা পোষণ করছেন। অন্যান্য প্রার্থী যারা আছেন তাদের সাথে সবাই তারা কাজ করবে। আমি আশা করতেছি, আমি যাদের প্রত্যাশা দেখছি, প্রত্যাশা তারা বলছেন যে আমরা 54 বছর অনেককে দেখেছি, এবার আমরা একটা দলকে দেখতে চাই। সেই দলটা তারা বলছে স্পেসিফিক্যালি যে আমরা বাংলাদেশ জামাত ইসলামীকে আমরা একবার দেখতে চাই, দাঁড়িপাল্লায় ভোট দিতে চাই। সেটা কি কারণ? সেই কারণটা বলছে, আমি একটি স্কুলে একটা শিক্ষক শিক্ষিকা নিয়ে একটা প্রোগ্রাম করেছিলাম। বের হওয়ার পরে আমি মহিলা শিক্ষিকা 5 জন আমাকে বললেন ভিজিটিং কার্ড দেওয়ার জন্য। তারপর আমি একটা ভিজিটিং কার্ড দিলাম, দেওয়ার জিজ্ঞেস করলাম, তারা বলছেন যে আমরা এবার সিদ্ধান্ত নিয়েছি আমরা জামাত ইসলামীকে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেব। আমি তখন বললাম, মা আপনারা কেন জামাত ইসলামী ভোট দেবেন? তারা তো এটা মনের কথা, রিয়েল কথা। তারা বলছেন জামাত ইসলামী কোনো চাঁদাবাজি করে না, কোনো দুর্নীতি করে না, কারো সম্পদ নষ্ট করে না, দখলবাজি করে না, এবার কোথাও তাদের কোনো বদনাম নাই। এই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা এবার দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেবো। এরপর আমি তো কিন্তু সেক্ষেত্রে ভোট কি ভাগাভাগি হবে কিনা? ইসলামী দলগুলো আছে, সেই ভোটগুলো কি আসলে ভাগাভাগি হয়ে যাবে কিনা, বা আপনার এই আসনটা নিয়ে কি ধরনের পরিকল্পনা আছে? আমার এই আসনের ভোট ভাগাভাগির চিন্তা ধানের শীষ তো এটা তাদের একটা নিজস্ব দল আছেন। অন্যান্য যে ইসলামী দল, এটা এত কিছু ভাগাভাগির অবস্থান এখানে হবে না। আমি যেটা দেখতেছি, আশা করি আমরা সর্বাধিক ভোট আমরাই পাবো ইনশাআল্লাহ। কি ধরনের পরিকল্পনা আছে এই আসনটি? আমাদের এই আসনের পরিকল্পনা হচ্ছে, অনেকগুলো সমস্যা আছে আমাদের এই আসনের, বিশেষ করে যানজট, জলাবদ্ধতা খুবই ব্যাপক। হ্যাঁ, এরপরে যানজটের জন্য আমাদের কেউই রাস্তায় চলতে পারে না। তা আমি এক্ষেত্রে বলছি, ডিসিএসপি সাহেবকে বলছি যে কী কারণে এটা থাকবে। তা আমরা আশা করতেছি যদি আমরা নির্বাচিত হই, এই যানজট জলাবদ্ধতা নিরসন করব। হ্যাঁ, এটা নিরসন করতেই হবে, নাহলে এটা সুন্দর হবে না। এরপরে বলছি, এখানে আমাদের 3টা মেল ছিল, মেলগুলো বন্ধ হয়ে গেছে। আমরা আশা করতেছি সেই মেলগুলো কিভাবে নতুন করে আবার মেল ইন্ডাস্ট্রি চালু করে বেকারত্ব দূরীকরণ করা যায়। বেকারত্ব অভিশাপ, বেকারত্ব হলো দুর্নীতির একটা আখড়া। এই জন্য আমরা দুর্নীতি বন্ধ করব এবং বেকারত্ব দূর করব এবং কর্মসংস্থান সৃষ্টি করব ইনশাল্লাহ। আমাদের এই কর্মক্ষেত্রের জন্য বেশি দূরে যেতে হবে না। আমাদের এই গুমতি নদী, এই গুমতি যদি নদী, এটা পানি বেশি হলে আমরা ভেসে যাই, আর পানি যখন শুকিয়ে যায় তখন এই মাঝখান দিয়ে মানুষ চলাফেরা করে। তা আমরা আশা করতেছি এই গুমতি নদীকে আমরা পরিকল্পিতভাবে সায়েন্টিফিক পদ্ধতিতে এবং এক্সপার্টদের সাথে পরামর্শ করে ঢাকার হাতির জলের মতো করে আমরা এটা কাজ করে কর্মক্ষেত্র তৈরি করবো। নিশ্চিত যে জামাতকে বেছে নেবে এবার এই আসন থেকে? আমাদের এই আসনের নিশ্চিত আমরা আশা করছি শতভাগ ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আপনি এতক্ষণ যুক্ত ছিলেন। পরবর্তী সংবাদ রাত 9টায় থাকছে ভিন্ন কোনো রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীরা কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে সেসব বিষয়। সঙ্গে থাকুন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের।